জিয়া উদ্যানে ঘুরতে এসে প্রথমে আমরা কবর জিয়ারত করলাম। জিয়া উদ্যানের এই জায়গাতেই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে কবর দেওয়া হয়। এখানে যারা ঘুরতে আসে তারা কবরগুলো দেখে এবং কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাতের দোয়া কামনা করে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে আমি চলে আসছি জিয়া উদ্যান। এখানে আমরা আজকে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করব। চলুন আমাদের সঙ্গে থাকুন। গাইস, জিয়া উদ্যান ঢোকার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি আউটসাইডের যে ভিউটা, ওই ভিউটা অসাধারণ একটা ভিউ, যা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। চলে গেলাম আমি হচ্ছে জিয়া উদ্যানের প্রবেশ পথের যে ব্রিজ, ওইটার উপরে। আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে জিয়া উদ্যানের ভিতরের সাইড এবং জিয়া উদ্যানে কি কি আছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। আমি অলরেডি এন্ট্রি নিয়েছি জিয়া উদ্যানের ভিতরের সাইডে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের যে ভিউগুলো, ফুলের বাগান, এমনকি রাস্তাঘাটের যে দৃশ্যটা, আসলে মনোমুগ্ধ। আসলে পরিবেশটা এতই ভালো লেগেছে যে আমার আসলে এখান থেকে যেতে ইচ্ছে করছে। আসলে অসাধারণ জায়গাটি, অসাধারণ। বিগত দিনের সরকার জিয়া উদ্যানটাকে নামকরণকে মুছে ফেলছে, এটাকে চন্দ্রী উদ্যান রাখছে, জিয়া উদ্যান সরে ফেলছে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইউনূস সরকার এসে আবার পুনরায় সেই পুরনো নাম জিয়া উদ্যান স্থাপন করছে। এখন সবাই জিয়া উদ্যান নামেই চেনে। মাঝখানে কিন্তু জিয়া উদ্যান নামটা সরিয়ে ফেলছে। আর এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে, আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে আছে। তো আজকে চেষ্টা করবো যাওয়ার জন্য, যদি এখন এটা রেসপেক্টেড এরিয়া করে ফেলছে। সেখানে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হলো। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, কি স্টাইল, কি সুন্দর। আসলে তাদের কাছেও ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে কত রকম না মানুষ দেখা যায় যদি আপনি পার্কের মধ্যে যান, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। আসলে কি করবো, কিছুতে করার নেই। তো চলে আসলাম এখন জিয়া উদ্যান, যে মূল বিষয়টি সেখানে। আসলে এখানে যে আপনারা বিল্ডিংটা দেখতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, এটার ভিতরে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কি খালেদা জিয়া, ওনার হচ্ছে কবর। তো গাইজ, আমি অনেক চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য। সামনে থেকে আপনাদেরকে কবরস্থানগুলো দেখাবো, দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, প্লাস দেখবেন আপনাদের মনটা ভালো হবে। তো চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। এখন বর্তমানে জিয়া উদ্যানের ভিতরে সংস্কারমূলক কাজ চলতেছে, এই জন্য ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। আশেপাশের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে সম্পূর্ণ যাওয়া নিষিদ্ধ। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বাইরের সাইডটা বাইরে থেকে দেখানোর জন্য। আশেপাশের যে ভিউগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে উদ্যানের ভিতরে প্রচুর পরিমাণে ফুল গাছ। একটা উদ্যান যেভাবে থাকার কথা, এর থেকে ডাবল সুন্দর করেছে। আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ। যদি আপনারা কখনো সেখানে যান, অবশ্যই আমি যে কথাগুলো বলেছি এর সাথে মিলে যাবে। তো গাইজ, অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু চলে যাচ্ছে এখন কবর জিয়ারত করার জন্য। আসলে আমরা যখন এখানে আসছি, কবর জিয়ারত অবশ্যই বাধ্যতামূলক করা লাগবে। তো কবর জিয়ারত করলাম। তো গাইজ, আমার সাথে আছে আলামিন ভাই, সেও কবর জিয়ারত করলো। তো আসলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আর যারা মরহুম আছে সবার জন্য দোয়া করি। গাইজ, আমি প্রথম মনে করি যে এখানে কোনো ঝামেলা হয়েছে, এই জন্য দৌড় দিয়ে চলে আসলাম ভিডিও করার জন্য। কিন্তু আসলে মূলত বিষয় হচ্ছে এখানে তারা ভিডিও তৈরি করতেছে বিভিন্ন প্রসঙ্গে। ওই মেয়েটিকে দেখতেছেন ফুল হাতে, এখান দিয়ে তারা সুন্দর করে হাসি কাশি মজা মাস্তির মধ্যে ভিডিও তৈরি করতেছে। আমি সুন্দর করে ভিডিওগুলো তাদেরকে নিলাম। ভিডিওর মধ্যে মেয়েটি একটি গান গেয়েছে। আসলে এই ফুলওয়ালা মেয়েটা মনে এক সময় ভাইরাল হয়েছিল। আসলে সেই মেয়েটা কিনা আমি জানি। আপনি যদি ঢাকা শহরের পার্কে বা অলিতে গলিতে ঘুরেন, বিভিন্ন রকম মানুষ দেখতে পাবেন। আসলে মানুষ যে পৃথিবীতে কত রকম আছে তা বলাটা বা বোঝাটা বড় দায়। তো গাইজ, আমি চেষ্টা করলাম আপনাদেরকে জিয়া উদ্যানের যে আশেপাশের ভিউ বা কবরস্থানগুলো দেখানোর জন্য। আসলে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।